আব্বা নাও, এরকম করলে হবে? খাওয়া দাওয়া না করলে তো তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে না। নাও তুমি এটা খাও। শুন রে বাপ, তোর বড় ভাইরে ফোন করছিলে? আব্বা তুমি আগে খেয়ে নাও, তারপর আমি বড় ভাইকে ফোন দেব। আব্বা তুমি তাহলে খাওয়া দাওয়া করো, আমি বড় ভাইয়ের শ্বশুর বাড়ির ওদিক থেকে একটু ঘুরে আসি। নাও, আরে এই যে পানি। হাই রে আমার পুরা কপাল। আব্বা শরীর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি বড় ভাইকে জানাতে এই হবে। তানভীর শোনো, তোমাদের কি হয়েছে আর তোমার বাবার কি হয়েছে যে অনেকদিন ধরে দেখি না? ভাই আব্বা তো খুবই অসুস্থ, যার কারণে আব্বা বাড়ি থেকে বের হইতে পারতাছে না। তাহলে তোমার বাবাকে একটা ভালো ডাক্তার দেখাও। এজন্যই তো বড় ভাইয়ের সাথে কথা বলার জন্য তার বাসার দিকে যাইতাছি। তোমার বড় ভাই তো এখন ভালো পজিশনে আছে, সে এখন কোথায় থাকে? ভাই সে তো এখন তার শ্বশুর বাড়িতে থাকে। শুনলাম সে সেখানে নাকি বাড়ি করছে। হ্যাঁ ভাই, ওখানে মোটামুটি ভালো একটা বিল্ডিং করছে। শোনো তানভীর, সে যাই হোক, তুমি কাকাকে একটা ভালো ডাক্তার দেখাও, আর আমি যাই। আচ্ছা ভাই। আব্বা আপনাকে এই জায়গায় আসতে বলছে কে? আপনার না মাথায় সমস্যা? না বাবা, বাড়ির কাজ চলতেছে তো তাই একটু দেখতে আসছি। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? 2 দিন পরে আপনার অপারেশন, যান বাড়ি যায় রেস্ট নেন। তোমার শাশুড়ি কদিন থেকে কিছু খাইতে পারতাছে না, তুমি বাজারে গিয়া 2 কেজি গরুর কলিজা আইনো, আমি বাসায় গেলাম। আচ্ছা আব্বা আপনি বাসায় যান, আমি 2 কেজি কলিজা নিয়ে আসতেছি, যান। ঠিক আছে। আচ্ছা শোন, আমার একটু অফিসে কাজ আছে, তুই বাড়িটা দেখিস। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি নিজের মনে করে আমি সব কাজ করে নিমুনি। আচ্ছা শোন, তুই সারাদিন থেকে কাজটা করা নিস, আমি বিকালে এসে কন্ট্রাক্টরের টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার ভাই আসতেছে। কিরে তুই এনে কে? একটা কারণে আপনার কাছে আসলাম। তো কি কারণে আসলি? রবিউল ভাই, আব্বা খুব অসুস্থ, আব্বাকে চালু করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আব্বা অসুস্থ, তুই ডাক্তারের কাছে নিয়ে যাবি, তুই আমার কাছে আসছিস কি লেগা? ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার কাছে তো টাকা নাই। এখন আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। কোন আক্কেলে আমার কাছে আইসো? দেখতাছিস না আমি বাড়ির কাজ ধরছি, আমি টাকা কই পামু? ভাই আপনি এসব কি বলতেছেন? আব্বা বাড়িতে অসুস্থ আর আপনি আপনার এই কাজ নিয়ে পড়ে আছেন। ভাই এখন টাকা দিতে পারবেন নাকি আমি চলে যাব? আচ্ছা কত টাকা লাগবো? 20,000 টাকা লাগবো ভাই। আব্বার পিছে টাকা ভাঙা মনে কর জলে ফালাই দাও, আব্বার বয়স হয়ে গেছে, আমার বন্ধুর একটা বৃদ্ধাশ্রম আছে, ওখানে না আব্বারে রাই খায়। ভাই আপনি কি মানুষ যে আব্বা এই কষ্ট করে আপনারে বড় করছে আর আপনি তাকেই বলতেছেন বৃদ্ধাশ্রমে রাইখে আসতে? আব্বার সারা জীবনের পরিশ্রম দিয়ে আপনার এত লেখাপড়া করাইছে, আপনারে বড় একটা চাকরি নিয়ে দিছে, এই সব কিছুর অবদান কি আপনি ভুলে গেলেন? আমার ভাবতেই অবাক লাগতেছে আপনি আমার বড় ভাই। হ্যাঁ ঠিকই বলছেন, আপনার মতো জামাই প্রতিটা ঘরে ঘরে আসুক, কিন্তু আমি দোয়া করি আপনার মতো সন্তান যেন কোনো ঘরে না আসে। আমার বোঝা হয়ে গেছে আপনি আমার ভাই হতে পারেন না। ভাই আপনি এটা কাজ করলেন কেন? আমি আবার কি করলাম? আপনার বাবা আপনার ছোট থেকে বড় করছে, কষ্ট করে লেখাপড়া করেছে, আপনার বাবা অসুস্থ আর আপনি টাকাও দিলেন না। আর কি বললেন? বাবাকে বন্ধুর বৃদ্ধাশ্রম রেখে আসতে, শাশুড়ির জন্য গরুর কলিজা আনতেছেন, শ্বশুরের অপারেশনের টাকা দিচ্ছেন, আর বাবার জন্য টাকা বের হচ্ছে না আপনার। তুই কাজের ছেলে কাজের ছেলের মতো থাক, আমার এত জ্ঞান দিতে হইব না। আর কালকের কাজটা তুই ঠিক মতো করলেই হয়েছে, তুই থাক, আমি যাইগা। এ আবার কেমন সন্তান? এরকম সন্তান আমি জীবনেও দেখিনি। আব্বা আমরা 2 ভাই, তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তোমার এই বড় ছেলেকে। সারা জীবন তুমি এই সিরালঙ্গি পরে থাকছো, তারপরেও তুমি ওই বড় ভাইকে কখনো কষ্ট বুঝতে দাও নাই। সারা জীবনের পরিশ্রম দিয়ে তুমি তাকে উচ্চ শিক্ষিত বানাইছো। সে আজকে কি বলে জানো? আমি তাকে বলেছি আব্বা খুবই অসুস্থ, আব্বার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন, অথচ সে আমাকে কি বলে জানো? আব্বা অসুস্থ, তাতে আমি কি করব? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তাই আমি তাকে বললাম ভাই আমার কাছে টাকা নাই, কিছু টাকা দাও, আমি আব্বার চিকিৎসা করাই। আর সে বলে আব্বার বয়স হয়েছে, আব্বাকে এই অবস্থায় চিকিৎসা করা মানে টাকাগুলো পানিতে ফালাই দেওয়া। তার থেকে ভালো হবে আমার বন্ধুর বৃদ্ধাশ্রম আছে, তুই আব্বাকে সেখানে রেখে আয়। শোনো আব্বা, আমি আজকে তোমাকে একটা কথা বলি, আজকের পর থেকে ওই বড় ভাইয়ের কথা কখনো তুমি আমার সামনে বলবা না। তোমার বড় ছেলে এখন আর তোমার নাই, সে তার শ্বশুর শাশুড়ি হয়ে গেছে। বুঝতে পারছো এখন তুমি আমার কথা? এত কষ্ট করিয়া ছেলেরে মানুষ করলাম, আর সেই ছেলে কি না আমারে বলে গেল। হাই কপাল। আমার ভাবতেও অবাক লাগে বড় ভাই এমন হয়ে গেছে। ফিরে তানভীর, তোর বড় ভাই আবার কি এলো? আর বললেন না ভাই, আব্বা বাড়িতে খুব অসুস্থ, তাই বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে গেছিলাম বড় বাড়ি থেকে কিছু টাকা আনার জন্য। আচ্ছা তোর বড় ভাই কি টাকা দিছে? আর টাকা না দিয়ে উল্টারও বড় ভাই কি বলছে জানেন? কেন, কি বলছে তোমার বড় ভাই? বড় ভাই আর কি বলবে, গেছিলাম বড় ভাইয়ের কাছে আব্বার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে আসবো, এসে আব্বার চিকিৎসা করাবো। উল্টা বড় ভাই আমাকে বলে বাবার বয়স হয়ে গেছে, এখন চিকিৎসা করার কি দরকার? আমার বন্ধুর বৃদ্ধাশ্রম আছে, তুই সেখানে রেখে আয়, অযথা টাকাগুলো পানিতে ফেলার দরকার আছে। আরো কি বলে জানেন? যে শোন,
এসব ঝামেলা নিয়ে আমার কাছে আসিস না। আমি এখন বাড়ির কাজ করতেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুই এখন চলে যা। ভাই এইসব কথা যদি বড় ভাই বলে, কার না মেজাজটা গরম হয় বলেন? যে এই বড় ভাই রে আব্বা এত কষ্ট করে সারা জীবন তারে বড় করছে, লেখাপড়া করে শিক্ষিত করছে, ভালো একটা চাকরিও নিয়ে দিছে, আজকে সেই বড় ভাই বাবার অসুস্থতার জন্য টাকা দিতে চাচ্ছে না। তানভীর, আমি তো নিজের চোখেই দেখছি তোমার বড় ভাই রে তোমার বাবাই কত কষ্ট করে মানুষ করেছে। হ ভাই, আমার আব্বা সারা জীবনের পরিশ্রম দিয়ে আমার এই বড় ভাইকে বড় করেছে, উচ্চ শিক্ষিত করেছে, কিন্তু ওই ঠিকই ওর শ্বশুর শাশুড়ির গোলাম হয়ে গেল, বাবার কষ্টটা আর বুঝলো না। তাহলে এখন তুমি কি করবা? ভাই আমার বড় ভাই আব্বার সাথে যে ব্যবহারটা করলো, আমি দোয়া করি তার সন্তান যেন তার সাথে এরকমটা না করে। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। আচ্ছা, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবো। কি লাভ হলো এত কষ্ট করে সন্তানকে মানুষ করে, শেষে কিনা যে সন্তান বাবা মায়ের কষ্টটা বুঝতে চায় না। আল্লাহ তাআলা ওই সন্তানকে হেদায়েত দান করুক। আর গাইস, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।